স্বর্ণ মহার্ঘ। স্বর্ণ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিশেষ করে ভারতীয়দের যে কোনো শুভ অনুষ্ঠানে স্বর্ণের আধিপত্য থাকে ভরপুর। কিন্তু হু হু করে সোনার দাম চড়া হওয়ায় ইচ্ছে থাকলেও সোনা কেনার উপায় নেই সাধারণ মানুষের। একে সোনার দাম আকাশ ছোঁয়া, তার উপর রয়েছে মজুরি, আবার থাবা বসায় জিএসটি। সোনা কিনতে গেলেই হাতে ছেঁকা লাগছে সাধারণ মানুষের। তাই বিয়ের মরশুম চললেও স্বর্ণশিল্পীদের হাতে তেমন কাজের অর্ডার নেই। আমি সোনার অলংকার তৈরি করি। কত বছর ধরে কাজ করছেন? আমি মোটামুটি 15 বছর থেকে। বর্তমানে কি পরিস্থিতি সোনার? বর্তমানে পরিস্থিতি, সোনার দাম বাড়ছে, দিন দিন বেড়েই চলছে, আর আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জলপাইগুড়ি শহরে আপনাদের অলংকার শিল্পীরা কতজন ছিল? কি আমাদের এখানে আনুমানিক 2-3 হাজার ছিল। বর্তমানে সেখানে 200-300। বাজারে গোল্ডের বদলে বাড়ছে পেপার গোল্ডের চাহিদা। বাধ্য হয়েই অর্থ উপার্জনের জন্য অন্য পেশায় নাম লেখাচ্ছেন জলপাইগুড়ি শহরের বহু স্বর্ণ কারিগর। কিন্তু কেন এভাবে চড়চড় করে বাড়ছে সোনার দাম? মূলত তিনটি কারণে বিশ্ববাজারে এই মুহূর্তে বড় বিনিয়োগ করতে চাইছেন না বিনিয়োগকারীরা, যার মধ্যে অন্যতম যুদ্ধের সঙ্গে লেজুর হয়েছে ক্রমবর্ধমান পেপার গোল্ডের চাহিদা। সম্প্রতি এমনই মত দিয়েছেন অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, গত এক মাসে প্রায় 8,000 কোটি টাকার পেপার গোল্ড বিক্রি হয়েছে। সোনার বাজার সংকুচিত হচ্ছে, সেই কারণেই বাড়ছে হলুদ ধাতুর দাম। চিন্তিত কারিগরদের তো কারিগরদের কাজের তো আমাদের যখন ব্যবসা কম হবে তখন কারিগরদের স্বাভাবিক কারিগরদের ব্যবসা কম হবে, তারা অন্যান্য কাজের মধ্যে চলে যাচ্ছেন। প্রচুর কারিগর জলপাইগুড়িতে যারা এখন টোটো চালাচ্ছেন, যারা তাদের ক্ষমতা নেই বা এই কাজ করে যা বাজার আছে সেই বাজারের সঙ্গে তারা সামঞ্জস্য রেখে নিজেদের যে দৈনন্দিন জীবিকা নির্বাহ করার যেই আর্থিক উপার্জন করার দরকার ছিল সেটা তাদের হচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, কেউ কেউ সিকিউরিটি গার্ডের কাজ নিয়েছেন, এটাও আমরা জানি। এদিকে হলুদ ধাতুর এই দাম বাড়ার প্রভাব পড়ছে সোনার ব্যাপারী থেকে স্বর্ণশিল্পীদের মধ্যে। অপরদিকে সোনার দাম গ্রাম প্রতি প্রায় 7,000 ছুঁই। এর ফলে কমেছে ক্রেতার সংখ্যা। সরাসরি যার প্রভাব পড়ছে স্বর্ণশিল্পীদের মধ্যে, যে হাতের ছোঁয়ায় এক সময় তৈরি হয়েছে কত নববধূর গলার হার থেকে শুরু করে হাতের বালা, বাউটি, চুড়ি। আজ সেই হাত দিয়েই সারাদিন ধরে ঘুরছে টোটোর স্টিয়ারিং। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।